আমি পরিস্থিতির শিকার, এজন্য কতগুলি উশৃঙ্খল অজাতের সাথে নিজের অস্তিত্ব নিয়ে লড়াই করছি। একটা সময় আমার ব্রেন ছিল বিষাক্ত, যেহেতু আমি পরিস্থিতির শিকার। আমি এদিকেও যাইতে পারি না, এইদিকেও যাইতে পারি না, এমনকি আমি কোনো বিশ্রামও করতে পারি না, খুবই ক্লান্ত ছিলাম, এমনকি আমি কোনো ঘুমাইতেও পারি নাই। আমার ব্রেন বিষাক্ত এমন পর্যায়ে হয়েছে যে আমি আর কাউরে কোনো সহ্য করতে পারি নাই। একটা সময় আমি কতগুলি উশৃঙ্খল জনজাতিদের সাথে পাগলামি করছি। এই উশৃঙ্খল জনজাতি জন্তু জানোয়ার গুলার সাহস এত বৃদ্ধি পাইছে যে ওরা অমানুষে পরিণত হয়েছে। এই কুকুরগুলা মনুষ্যত্ব বোধ ভুলে যায় এক একটা নিকৃষ্ট পাগলা কুকুরে পরিণত হয়েছে। এতগুলো উশৃঙ্খল জনজাতি ভদ্রবেশে ঘরের ভিতরে থাকে। এই কুকুরগুলার যে কোনো সময় তারা ভীতু হয়ে মরবে, চোখের সম্মুখে মৃত্যু দেখবে এবং কি কোনো দিকে পালাতে পারবে না। এই অজাতগুলার শাস্তি হলো এটাই। কেননা আমি অসুস্থ, আমি পরিস্থিতির শিকার। একদল মাফিয়া কুত্তার দলের জন্য আমি অজাত কুকুরদের সাথে পাগলামি করেছি। যেহেতু আমি স্বাধীন, আমার কোনো ধর্ম নাই, আমি স্বাধীন চলার জন্য নিজের কক্ষপথ নিজে তৈরি করছি। সেই কক্ষপথে আমি আমার ব্যবসা পরিচালনা করছি। সেই কক্ষপথের ক্যাশ কাউন্টার মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই তিনটা জায়গার ভিতরে আমার অ্যাকাউন্ট চলতেছে। এই তিনটা জায়গার ভিতরে মাফিয়া গ্রুপের একদল কুকুরের দল, কুত্তার দল, সন্ত্রাসী রাস্তানা খুলছে। এরা আন্দি বান্দির পোলা পায়, সেখান থেকে আমার অ্যাকাউন্ট চলতে আছে। ওরা ব্যাংকের ভিতরে মাফিয়া গ্রুপের কুত্তার দলগুলা, আর আমি ব্যাংকের বাইরে। এই মাফিয়া কুত্তার দলগুলার জন্য এই অজাত কুকুরদের সাথে আমি পাগলামি করছি। নিকৃষ্ট অজাত, সভ্য জাতির ভিতরে কোনো সময় অজাত উশৃঙ্খল জাতি কোনো সময় বাঁচতে পারবে না। জংলার জঙ্গলি বাঁচবে, এই উশৃঙ্খল অজাত গুলা যারা অমানুষ একটা পালায়া বাঁচতে পারবে না। এরা চোখের সম্মুখে মৃত্যু দেখবে, কোনো দিকে পালাতে পারবে না। এটা কুকুর। কেননা আমার কোনো ধর্ম না, আমি স্বাধীন, আমি প্রকৃতির একজন সাধারণ পথিক, যার কোনো ধর্ম না। যে নাস্তিক, তোরা কতটুক খারাপ, তার থেকে বেশি খারাপ। শয়তানের বাচ্চাগুলা, আমার কোনো ধর্ম নাই।